হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং অফিসিয়াল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমরা বাড়ির সবাই মিলে চলে এসেছিলাম আদ্যাপীঠে। অনেক দিন থেকেই এটা আসার একটা প্ল্যান হচ্ছিল, ফাইনালি আসা হলো। তো ভাবলাম তোমাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করা যাক। আমরা বেরিয়েছিলাম সকাল 9টা নাগাদ বাড়ি থেকে। রাজারহাট থেকে আদ্যাপীঠের ইন দ্য মেন দক্ষিণেশ্বরের ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 45 মিনিটস মতো। তো আমরা সিটি সেন্টার হয়ে চিনার পার্ক হয়ে সোজা বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে ধরে নিয়েছিলাম। এয়ারপোর্টের এই দিকটা সবসময় জ্যাম থাকে, আর যেহেতু ওটা সকালবেলা ছিল অফিস টাইম, তো আমি এক্সপেক্টই করছিলাম যে হ্যাঁ এই জায়গাটা ক্রসিং খাবো। দেন বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ওঠার পরে জার্নিটা খুব স্মুথ হয়ে গেল, অনেক তাড়াতাড়ি পৌঁছেছিলাম এক্সপেক্টেড টাইমের থেকে। দেখতে দেখতে মন্দিরে পৌঁছেও গেছিলাম। এর আগে প্রায় বছর দিনেক আগে একবার এসেছিলাম আদ্যাপীঠে। এখন অনেক কিছুই দেখলাম চেঞ্জ হয়ে গেছে, ইভেন মন্দিরের গেটটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখানে বড় মন্দির আর ছোট মন্দিরের একটা ব্যাপার আছে। বড় মন্দিরে অ্যাকচুয়ালি পুজোটা পরে হয়, আগে ছোট মন্দিরে পুজোটা দিয়ে নিতে হয়। তো আমরা সেইভাবেই আগে ছোট মন্দিরের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ সামনে বেশ লম্বা লাইন আছে। দেন তারপর এখানের পুজোটা দেওয়া কমপ্লিট হওয়ার পর আমরা বড় মন্দিরের ওখানে গেছিলাম। যত বেলা বাড়ছিল তত দেখছিলাম মন্দিরেও ভিড়টা আস্তে আস্তে বাড়ছে। তবে পুজো দেওয়ার ক্ষেত্রে যদি বলি, তাহলে পুজো দেওয়ার যে সময়টা সেটা খুবই কম ছিল, খুবই তাড়াতাড়ি হয়ে গেছিলো। কিন্তু আমাদের কোনো রকম কোনো নাম গোত্র বলতে পারিনি, আমরা নাম গোত্র বলার মতো টাইমও পাইনি। এতটাই তাড়াহুড়ো ছিল ঠাকুরমশাইয়েরও, জাস্ট হাত থেকে ডালাটা নিয়ে উনি যত তাড়াতাড়ি সম্ভব আবার সেটাকে ফেরত দিয়ে আমাদের লাইন থেকে বার করে দেওয়া হচ্ছিল, এবং সবার সাথেই দেখলাম সেটাই হচ্ছে। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম ভোগের লাইনে। এখানে ভোগ খেতে গেলে আগে একটা কুপন কাটতে হয়, তো সেখানে লাইনে দাঁড়ানোর পর কুপন কেটে তারপর ওয়েট করতে হয় যে সময় ভোগ পাওয়া যাবে, সেই সময় গিয়ে লাইন দিয়ে আবার ভোগ খেতে হবে। ভোগের কুপনের দাম ছিল পার হেড 60 টাকা করে। এছাড়া এখানে যখন বড় মন্দিরের পুজোটা এবার আস্তে আস্তে শেষ হচ্ছে দেখছিলাম, তাছাড়া এখানে বিভিন্ন রকমের ঠাকুরের বই এবং ফটো পাওয়া যাচ্ছিল, দেখে খুব ভালো লাগছিল। এবং আশপাশে দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আমরা এসেছিলাম শনিবার, তো সেই অনুযায়ী ঠাকুরের মন্দিরে ভিড়টাও যেন বেশিই লাগছিল। এবার বড় মন্দিরের পুজোটা শেষ হওয়াতে সবাই একে একে ওপর থেকে নেমে আসছিল, তাই এই জায়গাটা প্রচণ্ডই ভিড় হয়ে গেছিলো। বড় মন্দিরের সামনেটায় এখানটাই ধূপবাতি দেখানোর জায়গা, সবাই এখানেই ধূপবাতি দেখাচ্ছিল। জায়গাটা খুবই সুন্দর। এখানে বিভিন্ন রকমের নিউজ পেপারে সমস্ত মমতা ব্যানার্জির অনেক ছবি দেওয়া ছিল দেখছিলাম, উনি এসছিলেন যখন এই মন্দিরটা উদ্বোধনের জন্য। এছাড়া মন্দিরের দরজা ততক্ষণে অলরেডি বন্ধ হয়ে গেছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্তই মন্দিরের দরজাটা খোলা থাকে, তারপর আবার বিকেলবেলা এটা খোলা হয়। আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আদ্যাপীঠটা দর্শন করে এখান থেকে মাকে, তারপর আমরা এখানেই কাছেই সারদা মঠ বলে একটা জায়গা আছে, ওখানে একটুখানি যাবো একবার মঠে। কিন্তু তারপর মন্দিরেরই একজনের থেকে শুনলাম যে ওটা এখন বন্ধ হয়ে গেছে, ওটাও বিকেল 4টের আগে খুলবে না। তাই আমরা ভাবলাম যে তাহলে এখানেই আদ্যাপীঠে একটু ওয়েট করা যাক। আমরা একেবারে এখান থেকে ভোগ খেয়ে তারপর আমরা বিকেলবেলা ওখানে যাব। দেখতে দেখতেই ততক্ষণে ভোগ খাওয়ার সময়ও হয়ে গেছিলো। আমরা তারপর এক এক করে লাইন দিয়ে ভোগ খাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটায় এলাম। এখানে ভোগ খাওয়ার জন্য বাইরে জুতো রেখে তারপরে প্রবেশ করতে হয়। জুতো রাখার জন্য একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখানে জুতোটা জমা রেখে তারপরে ভেতরে আসতে হয়। ভোগ খাওয়ার এখানে জায়গাটা বিশাল বড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর দর্শনার্থী বা ভক্তগণরা এখানে এসছে, তারা অলরেডি ভোগ খাচ্ছে। এবং এই জায়গাটা দেখে আমার বেলুড় মঠের কথা মনে পড়ছিল। বেলুড় মঠেও ঠিক এইরকমভাবেই সবাইকে ভোগ খাওয়ানো হয়। সেদিন ভোগের মধ্যে ছিল বেগুনি, বাসন্তী পোলাও, তার সাথে খিচুড়ি, একটা লাবড়ার তরকারি, আলুর দম, চাটনি, পাঁপড় আর পায়েস। তোমাদেরকে সবগুলো আইটেম দেখিয়ে উঠতে পারছি না, তার কারণ এক হাতে খাওয়া এক হাতে ভিডিও শ্যুট করাটা একটু প্রবলেম হচ্ছিল। ভোগ খেয়ে মন একেবারে ভরে গেছিলো। মায়ের ভোগ খেতে অ্যাকচুয়ালি কেই না পছন্দ করে।
ভোগ খাওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম। যখন যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেখানেই দেখতে পেলাম রান্নাঘরটা। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রান্নাঘর, এখানেই মায়ের ভোগ রান্না করা হয়। তখন রান্নাঘর পরিষ্কার করা হচ্ছিল। আমরা ভাবলাম যে আশপাশটা একটু মন্দিরে ঘুরে দেখি, কারণ তখনও বেশ কিছুটা সময় বাকি ছিল 4টে বাজতে। আর আগে থাকতে আমরা সারদা মঠে যেতে চাইছিলাম না, তাই আমরা ওখানেই ওয়েট করছিলাম মন্দিরে। দক্ষিণেশ্বর থেকে যদি তোমরা আসতে চাও তাহলে সেখান থেকেও তোমরা টোটো পেয়ে যাবে আদ্যাপীঠে আসা। এছাড়া যদি তোমরা কেউ নিজের পার্সোনাল ভেহিকেলে আসো তাহলেও এখানে মন্দিরের ভেতরে পেড পার্কিংয়ের সুবিধা রয়েছে। সারদা মঠে যাওয়ার জন্য টোটো এখানে আদ্যাপীঠের মন্দিরের গেট থেকেই পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমরা যখন মন্দির থেকে বেরোচ্ছিলাম তখনই একটা ফোন আসে বাড়ি থেকে, একটা মেডিকেল এমার্জেন্সি হয়েছিল, তাই আমরা সেদিনের মতো সারদা মঠে যেতে পারিনি। ইচ্ছে আছে আর একদিন ওখানে যাওয়ার, তো গেলে অবশ্যই তোমাদের সাথে তার ফুল ব্লগটা শেয়ার করব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে।